আর প্রিয় ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 3 থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। প্রথম, দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধান। উত্তর হবে কনক। হাতি ধানের ক্ষেত, আখের ক্ষেত, গমের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। ধানের ক্ষেত। কাঠবেড়ালি, পেয়ারা, লিচু, কলা গাছে ভরেছিল। পেয়ারা। ঈসব ছিলেন চীন, গ্রিস, মিশর দেশের লোক। গ্রিস। কুলুঙ্গিতে 2, 3, 4 জোড়া সন্দেশ রাখা ছিল। 3। শূন্যস্থান পূরণ করো। থমথমে রূপকথার দেশ ড্যাশ ঘুমে মগ্ন। খোকন। বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল। নালিশ। চেহারা নিয়ে ঈসবকে ড্যাশ শুনতে হতো উপহাস। ভুট্টা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল। বেগুন। ভাদ্র ড্যাশ এই 2 মাসে শরৎ। ভাদ্র আশ্বিন। তাহলে থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। চেহারা নিয়ে ঈসবকে উপহাস শুনতে হলো। ভুট্টা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। পরে হচ্ছে নিচের ঘটনাগুলি সাজাও 1, 2, 3 এইভাবে। 1 নম্বর হবে কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাঠারি পড়ে গেল। 2 নম্বর, কাঠারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। 3 নম্বর, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। 4, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। 5, ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। 6, হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল। 7, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। পরে হচ্ছে অর্থ লেখো। ফিনফিনে হচ্ছে পাতলা, অচিন হবে অজানা, বার্তা হবে খবর বা সংবাদ, অজ্ঞান হবে অচেতন। বেমানান শব্দটি গোল দাগ দাও। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। বৈশাখ। মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। আগুন। দুর্গাকাশ, বরফ, শরৎ, নীল আকাশ। বরফ। কে কোন কথাটি বলেছে? ও মা গো, জলজ্যান্ত ভূত গো কথাটি বলেছে কাঠবিড়ালি। কে রে এই কথাটি বলেছে হচ্ছে প্যাঁচা। ক্যাঁ কান্না এটা করেছে হচ্ছে ছাগল ছানা। ছাই ভূত না আর কিছু, এটা বলেছে হচ্ছে গুটি পোকা। কয়েরটা হবে 4এরটা, ক্ষয়েরটা হবে 1এরটা, গয়েরটা হবে 2এরটা আর ঘয়েরটা হবে 3এরটা। শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও। ধোয়া হচ্ছে পরিষ্কার, ধোয়া মানে হচ্ছে ধুম। পায়গাটা পাটি মানে বসার জায়গার পয়া, আর টি হচ্ছে পা। খাঁটি হচ্ছে কাজ করা, আর খাঁটি মানে হচ্ছে আসল। বর্ণ বিশ্লেষণ করো বিদ্যা। ব যুক্ত হর্ষই যুক্ত দ যুক্ত জ যুক্ত আ। আকাঙ্ক্ষা আ যুক্ত ক যুক্ত আ যুক্ত উম যুক্ত ক যুক্ত বন্ধুষ যুক্ত আ। শ্রী দন্তস্ব যুক্ত ত যুক্ত র যুক্ত দীর্ঘই। সকাল দন্তস্ব যুক্ত ক যুক্ত আ যুক্ত ল। বাক্য রচনা। ঝড়, আজ বিকেলে প্রবল ঝড় উঠেছে। লোভী, লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। পাহাড়, আমরা ভ্রমণে দার্জিলিংয়ের পাহাড় দেখতে গিয়েছিলাম। নিচের ছকের টিক চিহ্ন বসাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখে নাও। 4টি পা আছে হাতি, টিক দেবো। হরিণের, কাঠবিড়ালি। উড়তে পারে পাখি, লেজ আছে হাতির, পাখিরও লেজ আছে, হরিণের লেজ আছে। ঘাস খায় হাতি আর হরিণ। পালক আছে পাখি, শিং আছে হরিণ। বলছে এক কথা উত্তর দাও। জানলা দিয়ে কে মুখ বাড়ায়? জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। কাঠের আঘাতে কার লেজ কেটে গিয়েছিল? কাঠের আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। কাকে ছানাটা কোন গাছের ডালে বসেছিল? কাকে ছানাটা নিম গাছের ডালে বসেছিল। ঈশবের প্রভু কে ছিলেন? ঈশবের প্রভু রাজা ক্রোসাস ছিলেন। পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। ভালো করে দেখে নাও। এবার আমরা আরও একটি ক্লাস 3 বাংলার নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি ক্লাস 3 বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো, প্রথম রয়েছে তোমার পাঠ্যপুস্তক পাতাবাহার থেকে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 8। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। পড়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। তোমার দেশ কোনটি? আমার দেশ ভারতবর্ষ। কিশোরী মেয়ে বনে কি করতে যায়? কাঠ কাটতে। ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট্ট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? কাকের ছানা।
সে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও, প্রশ্নের মান 4। পাখির হবে বাসা, গাছের হবে ডাল, ফসলের হবে ক্ষেত, হাতির হবে সুর, হাতের হবে তালু। দেখে নাও। তারপর হচ্ছে কে কোন গাছে বলেছিল? গুটি পোকা লঙ্কা গাছে, বেগুন গাছে, জাম গাছে। গুটি পোকা বেগুন গাছ। কাঠবাইলি পেয়ারা গাছ, লিচু গাছ, কলা গাছ। পেয়ারা গাছ। হতুমুখো প্যাঁচা আমরা, আম কাঁঠাল আমরা। কাকের ছানা শিম নিম বেল, নিম গাছ। পড়েছে শব্দ থেকে সঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো যে কোনো 4টি, প্রশ্নের মান 4। চোর ছুরি, সূচ গরম, নালিশ। তারপর লোকজন চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। ছুরি বলল, আমাকে উঠোনের ঘাসে গুজে রাখো। অমনি সূচ বিধে রক্তারক্তি। বুড়ি মেজাজ তখনও গরম। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। বাক্য রচনা। অলংকার। আজ পরীক্ষায় অলংকার নিয়ে একটি প্রশ্ন এসেছিল। রোদ্দুর। শীতের দিনে রোদ্দুরে বসতে খুব ভালো লাগে। মেঘলা। আজ আকাশটা খুব মেঘলা। সাদা। সাদা বক ডানা মেলে উড়ে যায়। শব্দগুলির অর্থ লেখো। গভীর হচ্ছে নিবিড়, দমকা হচ্ছে হঠাৎ, দেহ হচ্ছে শরীর, আচমকা হচ্ছে হঠাৎ চমকে দিয়ে। নিচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও। প্রশ্নের মান 6 করে 6 গুণ 2 = 12। আমাদের দেশে জাতীয় পতাকার কয়টি রং আছে? সেগুলি কি কি? 3টি। সেগুলো গেরুয়া, সাদা এবং সবুজ। শরৎকালের প্রকৃতি রূপ কেমন থাকে? শরৎকালে আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সূর্যের উত্তাপ উত্তাপ কমে আসে। মাঠের ফসল সবুজে ভরে ওঠে। চারিদিকে কাশফুল ফুটতে দেখা যায়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3-র বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেন দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 3-তে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের দেওয়া সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে।